গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্র্যাভেল উইথ কঙ্ক। আর আজকে যেখানে এসেছি সেটা দেখাচ্ছি। কোথায় এসেছি চলো বাইরে যাই। তোমাদের অনেকেরই কোয়ারিজ থাকে যে আমি গাড়ির কাজ কোথা থেকে করাই বা গাড়ির কাজ একটু কোথায় ভালো হয়। দিস ইজ দ্য লোকেশন, দিস ইজ দ্য নেম। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এদিক থেকে যদি আসো মাইকেল নগরের মোড়টা থেকে, মানে যশোর রোডের থেকে মাইকেল নগরে ঢুকতে গেলেই ফার্স্ট লেফট হ্যান্ড সাইডে এই গ্যারেজটা পড়বে, এসআর কাস্টমস। এখানে শুধু যে বাইকের কাজ হয় সেরকম নয়, বাইক ধোয়া এবং যা যা কিছু এই যে স্যাডেল স্টে, টপ র্যাক, এগুলোর কাজও করে। নতুন করে বলার কিছু নেই, আমি যখনই কোনো গাড়ির কাজ করাই অবভিয়াসলি আমার সাথে থাকে হচ্ছে এই যে এই ব্যক্তিটি, যারা তোমরা ভিডিওতে বারবার দেখো। এই হচ্ছে সেই সৌরভ, ঠিক আছে? আর আমি এবার তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই যে গাড়ির কি কাজ হচ্ছে। আমি ইয়ামার সার্ভিস সেন্টারে গাড়ির কাজ করাই না, ও আমার সকারের অয়েলটা পুরোটাই চেঞ্জ করে দিচ্ছে। তার কারণ অলরেডি প্রায় 15,000 থেকে 20,000-এর মতো চলে গেছে। তো আমি এটা কাজটা করিয়ে নিই, তার কারণ সামনেই একটা তোমাদের ছোট রাইডও আসছে আমার। সেই রাইডটা আশা করি তোমরা এনজয় করবে। তো সামনে সকারের এটা চেঞ্জ করাচ্ছি, সকার অয়েলটা চেঞ্জ করে দেবে। আর হচ্ছে গাড়ির একটা ফুল সার্ভিসিং হবে, ইঞ্জিন অয়েলটা কিছুদিন বাদে চেঞ্জ করব। তো সৌরভ, তোমাকে একটুখানি বলে দাও, আমাদের যারা ভিউয়ার্স আছে, তোমারও অনেক প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে, একটু তোমার অবশ্যই সবার ভালোবাসা, অভিজিৎদার ভালোবাসা। তো এই ভালোবাসার জন্যই মনে হচ্ছে এতটা এগোচ্ছি, তোমাদের সব ভালোবাসাটা পাচ্ছি। তো সব ধরনের কাজ আমার এখানে হয়, যে কোনো ধরনের গাড়ি সার্ভিস। এই একটা গাড়ি কালার হচ্ছে, আমি নিজেকে বলবো কালারের কোয়ালিটিটা দেখাতে। দেখো, এটা হচ্ছে, দেখেছো, এটা হচ্ছে গাড়ির কালারের কোয়ালিটি। এটা কিন্তু পুরো গাড়িটা খোলা, এটা সুজুকি জিক্সার মনে হচ্ছে, জিক্সার 150। তো গাড়িটা ফুল কালার হয়েছে, কিন্তু গাড়িটা কিন্তু পুরো কালার হয়েছে, বুঝতে পারছো? পুরো গাড়িটা খোলা, এখন ময়লা ময়লা লাগছে, কালার করে ফেলা ছিল। হ্যাঁ, তো এবারই গাড়িটা যখন, এইটারও কিন্তু সেম কাজ হবে, এটাও কিন্তু সুজুকি, এটাও বোধহয় জিক্সারই। হ্যাঁ, এটাও জিক্সারটা, এটার কাজ রয়েছে। এটার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এর জন্য অনেক কিছু ভাঙা পার্টস আছে। আর তোমরা যদি ডাইহার্ড বাইকের ফ্যান হও তাহলে এটা তোমরা অবশ্যই সবাই জানবে যে সুজুকির পার্টস কিন্তু বাইরে অ্যাভেলেবেল হয় না। একদমই, একদম। সুজুকি সমস্ত পার্টস আমাকে শোরুম থেকে আনতে হয়, আর শোরুমে সবসময় মাল অ্যাভেলেবিলিটি থাকে না। মিনিমাম একটা মাল অর্ডার দিলে 15 থেকে 20 দিন লাগে। তো সেই জন্য এই গাড়িটাও রয়েছে। আর এই গাড়িটা প্রায় 2 মাস ধরে আমার কাছে রয়েছে, মানে কাস্টমার মোটামুটি গালাগালা দিচ্ছে। হ্যাঁ, কাজ তুমি নো ডাউট ভালো হবে, কিন্তু আমাকে একটু টাইম দিতে হয়। মেন কথা হচ্ছে কি, আমার তো এক ধরনের কাজ নয় যে নয় আমি পেন্টিং করি, নয় গাড়ির কাজ করি, আমি সব ধরনের কাজ করি। মানে এসআর কাস্টম ডিজাইনস, আমার ট্যাগলাইনটা হচ্ছে ওয়ান স্টপ বাইক সলিউশন। একদমই, একদম। যে কোনো ধরনের বাইকের কাজ সব আমি এখানে করি। গাড়ির টায়ার লিক থেকে শুরু করে তুমি আপ টু স্যাডেল স্টেট, টপ র্যাক, তোমাদের এই যে আমার গাড়িতে যে লাইটগুলো যেগুলো দেখছো, যেটা ইনস্টল করা আছে, দুটো করে আমার ইনস্টল করা আছে, তো এগুলো সব কিছুই কিন্তু সৌরভের হাতে করা। আর এই যে দেখছো তোমরা অলরেডি এখানে ওর কাছে কিন্তু এটাকে কি বলে, ল্যামিনেশন এবং স্টিকারিংয়েরও কিন্তু সব কিছু মেশিন আছে। তো তোমরা অতি অবশ্যই আসতে পারো, নির্দ্বিধায় আসতে পারো, যেটা আমি বারবার বলি। আর নতুন করে দেখাবার কিছু নেই, আমি টোটাল একটা ব্লগ নিয়ে আসবো, যে ব্লগটা শুধুমাত্র এসআর কাস্টমসকে নিয়ে হবে। মানে আমাদের এই টোটাল মধ্যমগ্রাম, বিরাটি বা আমাদের এয়ারপোর্ট যা যা কিছু আছে এই এলাকার মধ্যে, আমি যেহেতু বাড়ির কাছে থাকি বলে এটা কথা নয়, ও কিন্তু রিয়েলি কাজটা ভালো করে এবং বাই হার্ট, ও নিজে একজন বাইকার, ও বাইক নিয়ে অনেক বড় বড় ট্যুর করে, যার ফলে কিন্তু ও বাইকের মর্মটা সেই জায়গাতে দেয়। তো তোমরা আসতে পারো। তোমরা যদি মনে করো যে একটু দূর থেকে কেউ আসবে, তো আমি আমার ডেসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে দুটো জায়গাতেই আমি সৌরভের ফোন নাম্বার দিয়ে দেবো এবং লোকেশানটাও অ্যাড করে দেবো। সৌরভ, অতি অবশ্যই যদি কেউ ভিডিও দেখে আসে তাকে কিন্তু একটু রেসপন্স করো। অবশ্যই। অলরেডি 3-4 জন এসছে, আমি শুনেও খুব খুশি হলাম যে ভিডিও দেখে অনেক কমিউনিটি থেকে যারা যোগাযোগ করেছো তোমরা, তাদেরকে থ্যাঙ্কস যে আমার ভিডিওটাকে সাপোর্ট করেছো তোমরা। যারা যারা হন্ডা এসপি শাইন ইউজ করছো, বা যারা যারা ভাবছো যে এই হন্ডা এসপি শাইন নিয়ে তোমরা লং ট্যুরে যাবে,
তো দেখছো, দেখো গাড়িটা ট্যুরিং সেট আপের জন্য রেডি হচ্ছে। এই দেখো মোবাইল হোল্ডার অলরেডি লেগে গেছে, এটা একটা নর্মাল মোবাইল হোল্ডার লাগিয়েছে, এগুলোও ভালো, খারাপ নয়। আর এই দেখো এইদিকে স্যাডেল স্টে লেগে গেছে অলরেডি। স্যাডেল স্টে এটা হচ্ছে এইখানে যে ফুটো দুটো করা, এটা একটা হচ্ছে তোমার ব্যাকরেস্টের জন্য, ওই ব্যাকরেস্টটাও ইনস্টল হবে। এই যে গাড়িটা এসছে, তো দেখেছো, দেখো কালার ফিনিশ কত সুন্দর, দেখো পাউডার কোটেড কালার ফিনিশ কত সুন্দর, এবং কালার মেটেরিয়াল কত সুন্দর। তো তোমরা আসতে পারো। এই যে এসআর কাস্টমস, যার ট্যাগলাইনটা হচ্ছে ওয়ান স্টপ বাইক শপ, মানে একটা জায়গাতে আসলে তোমরা সমস্ত রকম কিছু সার্ভিস অ্যাভেলেবেল পাবে। তো এইটা এই কারণে দেখালাম যে যেহেতু এসপি শাইন 160 এখন অনেকে ইউজ করছে, বা যারা এগুলো নিয়ে যাবে ভাবছো তাদের জন্য এইটা দেখালাম। এদিকে দেখতে দেখতে আমারও বাইক মোটামুটি অল ওভার রেডি, জাস্ট আর কিছু ছোটোখাটো কাজ আছে, এগুলো করিয়ে নিয়ে বেরিয়ে যাব। তো তোমরা এসো অবশ্যই, আমার রেকমেন্ডেড থাকলো। শকার ফিটিং হয়ে গেছে। আর এই বাইকটা সারানোর পেছনে কিন্তু মেন রাজ হচ্ছে একটা রাইড আসছে, সেই রাইডটা কিন্তু কেউ দেখতে ভুলো না, আর মনে করে একটু সবাই শেয়ার করে দাও। তার কারণ হচ্ছে এই আমাদের খুশির খবরটা যতজনের কাছে পৌঁছাবে, সবাই তত কিন্তু নিজেদেরকে আরও বেশি মডিফাইড বলো, বা নিজেদের যে ভালো লাগার যে জায়গাটা, আমাদের যে বাইক, আমরা যে বাইক ভক্ত, সেটা কিন্তু সেই মানে ভক্তিটা অন্তত যেন দেখাই আমরা আর কি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড বাই।